9 তারিখ যেই দিন হাজী সাহেবেরা আরাফার ময়দানে থাকেন। এখানে মজার ব্যাপার হলো আরাফার দিনে হাজী সাহেবেরা থাকেন, কিন্তু তাদের জন্য রোজা রাখা জরুরি না। কারণ আরাফার সে মাঠটা অনেক উত্তপ্ত একটা মাঠ, সেখানে হাজী সাহেবদের কষ্ট হয়। সেজন্য রসুল বলেন হাজী সাহেবরা ব্যতীত, হাজী সাহেবরা ছাড়া বাকি যারা হজ্জে আসতে পারে নাই তাদের জন্য বিশেষ করে সে আরাফার দিনের রোজাটা রাখার কথা রসুল তাগিদ দিয়েছেন। আরাফার রোজা রাখলে কি হয়? রসুল বলেন পূর্ববর্তী এবং অতীতের, সামনের পেছনের 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। 1 বছরের সগীরা গুনাহ একটা রোজা 9 তারিখের, জিলহজ্জের 9 তারিখের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আমরা এই আমলটাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো আরাফার দিনে বেশি বেশি দোয়া করা। জিলহজ্জের 9 তারিখ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আমলে বারাকা দান করেন। দোয়ার মাধ্যমে আল্লাহ মুমিন বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশেষ একটা দোয়ার কথা বলেছেন। এই দোয়াটা বেশি বেশি করার জন্য, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন এই দোয়াটা তোমরা বেশি বেশি করে পড়ো। আল্লাহর একত্বতার ঘোষণা দান করো, রবের পবিত্রতার ঘোষণা দান করো। আরাফার দিনের দোয়া রাসূল বলেছেন যেই সময়, যেই দিন, যেই মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়াকে কবুল করেন, এর মধ্যে একটা হলো আরাফার দিনের রোজার আরাফার দিনের দোয়া, জিলহজ্জের 9 তারিখের দোয়া। হাদিসের ভাষ্য হলো জিলহজ্জের 9 তারিখের দোয়া যদি কোনো বান্দাবান্দির দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির দোয়াকে কখনোই ফিরাইয়া দেন না, কখনোই ফিরাইয়া দেন না। এই যে অফারগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই অফারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে আমাদের জন্য এই অফারগুলো লুফে নেওয়ার দরকার ছিল। এই অফারগুলো দেখবেন, অফার যদি কোনো মানুষ পায় সে সেটা ছাড়তে চায় না। এই যে কুরবানির সময় আসছে, ফ্রিজের দোকানে যাবেন, দেখবেন ফ্রিজের অফার। আবার অনেক সময় যারা মোবাইল তো মোটামুটি সবাই চালান, মোবাইলে দেখবেন অনেক সময় ইন্টারনেটের অফার আসে, 5 GB 10 GB এরকম একটা অফার আসে। তো অফার আসলে কিন্তু আমরা অফার ছাড়ি না। আমার মাথায় চিন্তা থাকতে হবে দুনিয়ার একটা অফার, দুনিয়ার একটা অফার, যে অফারের মাধ্যমে আমি গুনাহ করি, আমি পাপ করি, সেটাকে আমি ছাড়ি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এত এত অফার তোমাকে আমি দিয়ে রাখলাম, এই অফারগুলো যদি তুমি গ্রহণ করতে পারো, তুমি যদি লুফে নিতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার মর্যাদা বহু গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জিলহজ্জের 9 তারিখের আমল হলো আমরা জিলহজ্জের 9 তারিখে আমরা কি করব? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ মাফের জন্য, গুনাহ মাফের জন্য দোয়া করব, উম্মতের সংকটের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আমলগুলো আমরা ছাড়বো না। 7 নাম্বার আমল হলো